কিছু বলবেন? আমার কিছু বলার নেই, আর ওরাই বলবে। খুশি আমি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, দেখি দাঁড়াও সবাই দাঁড়াও। কে স্নেহাকে আসছে? স্নেহাটা কি? আরে বলবো যে পড়াশোনা নিয়ে কখনো প্রেসারাইজ ফিল করার দরকার নেই। পড়াশোনা প্রেসার নেওয়ার জিনিস নয়, ভালোবাসার জিনিস। যার পড়াশোনা করতে ভালো লাগে সে যদি আর একটু ভালোবাসা, একটু ডেডিকেশন, একটু বেশি হার্ডওয়ার্ক করে সে ডেফিনেটলি পারবে। কোনো প্রেসার নেওয়ার দরকার নেই যে এমন মার্কস পেতে হবে, অমুক নম্বর পেতে হবে, নাহলে হবে না। তো আমার মনে হয় যে যতজন আগামী দিনে পরীক্ষা দেবে তারা যদি একটুখানি নিজের টার্গেটটাকে সেট করে রাখে, সেই অনুযায়ী পড়াশোনা করে, এটা ভীষণভাবে সহজ করাটা। কত ঘন্টা পড়বে এই সব বিষয়? কত ঘন্টা পড়বে আমি সবার স্ট্র্যাটেজি সবার দরকার, রিকোয়ারমেন্ট সবার আলাদা। মানে সবার, আমার এমনও ফ্রেন্ডস আছে যারা আমার থেকে অনেক বেশি হয়তো পড়েছে বা অনেক বেশি হয়তো কোয়ান্টিটি ইনপুট করেছে। আমার মানে কোয়ালিটির উপর ফোকাস করা উচিত। কি কত ঘন্টা পড়লো এটা তো নার্ভাস হয়ে যায় তো না, কোয়ান্টিটি অনেক সময় অনেকে এরকম হয় যে অনেক ঘন্টা পড়লো কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড করলো না পড়াশোনাতে, তাহলে সেটা এফেক্টিভ হবে না। তো কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত। আমি এটা আমরা পড়াশোনার সময়ের সঙ্গে আলাদা কি কি করেছি? আমরা পড়াশোনার সাথে সাথে চেস খেলি, মুভিজ দেখি, মুভিজ তো ভীষণ ভাবে দেখি, চেসও খেলি, আমরা দুজন মিলে খেলি, অনলাইনে মাঝে মাঝে খেলি। তো সেটা তো করতাম। পড়াশোনার যে এরকম নয় যে পড়াশোনার জন্য ওগুলো পুরো বাদ ছিল, মুভিজ দেখতাম। প্রথম থেকে কোথায় পড়াশোনা করতে সেটা একটু বল। আমি ক্লাস 10th অব্দি সেন্ট আন্দ্রিস হাই স্কুল চন্দননগরে পড়াশোনা করেছি। আমিও দুজনেই পড়েছি, ক্লাস কেজি থেকে 10th অব্দি। আর 11-12 কৃষ্ণবী নারী শিক্ষা মন্দিরে। স্কুল থেকে কতটা কি মানে ভীষণ ভাবে হেল্পফুল টিচার্সরা, এই স্কুলের টিচার্সরা, আগের স্কুলের টিচার্সরা, আমি তো বলবো সব মানে টিচার্সদের সাপোর্ট ছাড়া এটা হতো না। ইভেন প্রাইভেট টিউটার্সরা, ওরাও ভীষণ মানে আমাদের হেল্প করেছে, ওনারা আমাদের ভীষণ গাইড করেছে ওনারা। আমরা সেন্ট অ্যান্টনি এবং কৃষ্ণভবানী দুজনকে কি বার্তা বলতে চাই? থ্যাংক ইউ। আমি এটাই বল, থ্যাংক ইউ টু এভরিওয়ান, এই বলবো। একটু নামটা বলো আরেকবার। সোহা ঘোষ, স্নেহা ঘোষ। এই ক্লাসগুলো জানো না কি? এই সামন্ত বাবাকে দেখতে পাচ্ছি কয়। তুই দেখ না, তুই দেখতে তুই কর না, বলে না দলি কর না, আমাকে কোনটা বল। আরে কোনটা না ওদিকে দেখলি তো ওদিকে না বেশ কেমন লাগছে? কোনটা বাবা এই দাম এ বাবাকে ফোনটা দিয়ে মনে দাদু এসো, দাদু। হ্যাঁ বলছি একটু ঠিক আছে দেখ দিচ্ছি তো বলে ছবি তুলছি। সোমনাথ বলছি। বাবা একটু খাই দাও। হ্যালো, রেকর্ডিং করে পাঠাবো তো। শোনা ওই ইয়ে হয় ওই হোয়াইট মায়ের আর কেশ কোথানি দুজনে কি একসঙ্গে দিয়েছিল? হ্যাঁ দুজনে। হ্যাঁ একজন একজন তো ফোর্থ হয়েছে, একজন আর একজন তুমি কি নামটা তোমার? আচ্ছা এসো আমি তো বেরিয়ে যাবে এবার এখান থেকে। একটু দুজনে ক্লোজ হয়ে ওকে 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 বাইরেই আছে।
কিছু বলতে হবে না। আরে ওই জন্য প্রথম থেকে হ্যান্ডশেক করে নিল। না না, স্কুলের জন্য ট্রেন কর সবাই দেবে। ঠিক আছে, আপনার নাম মিলিয়ে মতো দাও। ঠিক আছে, দেখি উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হচ্ছিল, তোমার নামটা যখন তুমি শুনতে পেলে কেমন লাগছিল? ফার্স্টে তো বিশ্বাস করতে একদমই পারিনি, সত্যি কথা বলতে। আর শোনার পরে মুহূর্তে এরা মানে ওইটা নিয়ে আনন্দ করার চেয়েও বেশি এটা টেনশন ছিল যেন দিদিরটা হয়ে যায়। গড প্লিজ আমার যে মানে দিদির যেন র্যাঙ্কে আসে। আমি তাহলে একা হলে কোনোদিনও আমার মনে হয় না প্যারেন্টসরাও বা বাড়ির লোক খুশি তো ডেফিনেটলি হতো, কিন্তু সেই খুশিটা কমপ্লিট হতো না যদি দিদি না থাকতো। তো দিদি এসছে তো পুরোটাই কমপ্লিট। তোমার প্রাপ্য নম্বর কত? 493, আর তোমার দিদির? 487। যে পার্থক্যটা মনে হচ্ছে কোনো জায়গায় গিয়ে যে একটা কম বেশির ব্যাপার তো বলে মনে হলো। আমি কম বেশি তো হবে, সেম হওয়াটা বরঞ্চ আশ্চর্য, কম বেশিটা তো হতেই থাকে। তো হয়। যখন বোনের নাম এলো তারপর কেমন? ভীষণ খুশি হয়েছিলাম। মানে আমি মানে স্নেহা নামটা তো বললাম ভীষণ কমন, তো ওর নাম শোনার পর আমি just ভাবছিলাম আমারই যেন বোন। মানে তারপর স্কুলের নাম শুনলাম তখন তো পুরো কনফার্ম হলাম যে স্কুলে তো একজনই আছে স্নেহা ঘোষ বলে। তাই জন্য তখন ও এখনো মানে আশা রেখেছিল যে আমার নামটা, আমি তখন ওই দিকে অতটা ভাবিনি যে আমার নামটাও বলা হোক, কিন্তু আমি ভাবছিলাম যে ভীষণ আনন্দ লাগছিল। মানে এই ফিলিংটা ডেসক্রাইব করা যাবে না। তোমার স্থান কি হলো? 10ম। তোমার প্রাপ্য নম্বর? 487। কি হতে চাও? ইকোনমিক্স নিয়ে আমরা আগামী দিনে পড়াশোনা করবো। তোমরা তো আবার মানে জমছে, মানে এই যে সাফল্য, মানে এর পেছনে কাকে বেশি? আমার পেরেন্টস ডেফিনেটলি, তার সাথে আমি বলবো সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে পড়াশোনা করেছি। 12 নয়, ছোট থেকে যে সব টিচার্সদের কাছে আমরা গাইডেন্স পেয়েছি, সমস্ত টিচার্সদের আমি বলবো ওদের অবদান অবশ্যই আছে। আর আমার ওয়েল উইশার্স মানে আমার রিলেটিভসরা এরকম অনেকেই ছিলেন, মানে ওরা আমাদের বলে যাচ্ছিল কনস্ট্যান্টলি তোরা পারবি তোরা পারবি। আমাদের অতটা ছিল না যে আমরা এতটা ভালো করবো, আমরা আশা করিনি, কিন্তু আমাদের রিলেটিভসরাও ওয়েল উইশার্সরা ওরা কনস্ট্যান্টলি আমাদের বলে যাচ্ছিল তোরা পারবি। তো সেটা ভীষণ একটা বিষয়, আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের একটা বিশেষ দিন, একটুখানি কি করা যাবে? না ওইদিকে আমরা নেই, সরি আমরা একটু প্র্যাকটিসের মধ্যে। আচ্ছা তোমার নামটা কি? স্নেহা ঘোষ। তোমার নাম? শোভা ঘোষ। ভালো লাগছে। আমি আমার স্কুল, আমার টিচার সবার কাছে থ্যাঙ্কফুল। আমার টিউশন টিচার্স, আমার স্কুল টিচার্স, তাদের সাপোর্ট, তাদের গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না। আর ডেফিনেটলি আমার প্যারেন্টস, তো ওনারা তো ছিলেনই সবসময়। আমি আগেও বলেছিলাম ফ্যামিলিতে এমন অনেকে আছে, আমার রিলেটিভস, আমার এমন অনেকে আছে তারা মন থেকে চেয়েছিল যেন হয়, সেটার জন্যই হয়েছে। বেসিক্যালি আমার ঠাকমার হয়তো ইচ্ছা, তো সেটার জন্যই আজকে আমরা দুজনেই হয়েছে। তোমার প্রাপ্য নম্বর কত তোমার? 493। কোথায়? উনি মারা গেছেন লাস্ট ইয়ার। আচ্ছা, তো এই যে সাফল্যতা, কি বলবে, সাফল্যতা কি করে এলো তোমার? আমার মনে হয় আমি আরো একসাথে যেটা মানে পড়তাম, তো আমার মনে হয় সেটাতে একে অপরের ভুলগুলো ঠিক করা যেত, যার যেটা ড্রব্যাক সেটা ক্লিয়ার করা যেত। আমার মনে হয় সেইটার জন্যই বেসিক্যালি এটা হয়েছে। আর ডেফিনেটলি স্কুল আর টিচার্সরা তো ছিলেনই, তারা ভুলগুলো ঠিক শুধরে দিতেন। তারা মানে কত ঘন্টা কি পড়তে? না সেরকম আমার কোনো ছিল না, ডেইলি টার্গেট সকালে উঠে নিতাম, সেটা রাতের মধ্যে কমপ্লিট করার একটা টার্গেট থাকতো। ইনফ্যাক্ট চেষ্টা করতাম যেন হয়ে যায়, সবসময় যে হতো সেটাও নয়, চেষ্টা করতাম হয়ে যাওয়ার, মাঝে মাঝে না হলে সেটা নেক্সট দিন ডেফিনেটলি কভার আপ করতাম। দুই বোন যে দুজনে র্যাঙ্ক করেছে, একজন চতুর্থ একজন দশম, কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। পড়াশোনার মাঝে কি করা হয়? পড়াশোনার মাঝে চেস খেলি আমি আরো একসাথে, অনলাইনেও খেলি মাঝে মাঝে। আর গান শুনতে ভালো লাগে, ডেফিনেটলি মুভিজ অনেক দেখি। এই যে পড়াশোনার মাঝেও যে তুমি বললে যে সিনেমা দেখতে ভালো লাগে, মায়ের সাথে রাতের বেলা দেখতাম, মানে টাইম বের করে টাইমের জন্য টাইম, মানে হ্যাঁ ওটার জন্য আলাদা করে টাইম রেখে দিতাম। কতজন প্রাইভেট টিউটর ছিল তোমার? সব সাবজেক্টেই ছিল। সবাইকে একজনের কাছেই পড়তে, একই সঙ্গে পড়তে? হ্যাঁ একসাথেই, দুজন মিলে সব জায়গাতে একসাথেই। তোমার সাবজেক্ট ভালো লাগে? কি কি সাবজেক্ট ছিল দুজনের? একই সাবজেক্ট? হ্যাঁ একজন বলে দাও কি কি সাবজেক্ট ছিল? ম্যাথস, ইকোনমিক্স, জিওগ্রাফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন আর ইংলিশ বেঙ্গলি কম্পালসরি সাবজেক্টস যেটা ছিল। আগামী দিনে কি হতে চাও? আগামী দিনে ইকোনমিক্স নিয়ে অনার্স করার ইচ্ছা
ইচ্ছে আছে, আর পরে হায়ার স্টাডিজ ওটা ইকোনমিক্স নিয়ে করার ইচ্ছে এই আছে। পড়াশোনার বাইরে আর কি কি করা হয়? পড়াশোনার বাইরে বললাম চেস খেলতে ভালো লাগে দিদির সাথে, আর দিদির সাথে টাইম স্পেন্ড করতে তো খুবই ভালো লাগে। মানে যদি কিছু নাও করি আমি আরো গল্প করি, তো আমার মা বলে যে ভাই তোরা পড়ছিস না গল্প করছিস, আমি না ওর মধ্যে হয়ে যাবে। মানে গল্পটাই আমাদের মানে পড়ছি, মাঝে মাঝে একটা অন্য মানে রিলেটেড বেশি হতো গল্প, তাও হতো মানে। যখন মাধ্যমিকের ফলাফল ঘোষণা হলো, দাদা দাদা খুবই ভালো লাগছে। এই যে দুই মেয়ের সাফল্যের চাবিকাঠি, যখন এক মেয়ের নাম শুনলেন চতুর্থ রাজ্যের মধ্যে প্রথম, তারপরে আবার দ্বিতীয় মেয়ে, মানে মনটা কিরম করছে? কেমন লাগে? যখন সত্যি কথা বলতে কি প্রথম মেয়ের নাম শুনেছি, আনন্দটা হলেও সেইভাবে মানে আনন্দটা আসছিল না। আশা করছিলাম যেন আমার আর এক সন্তান, তার নামটাও যেন শুনতে পাই। যখন দুই মেয়ের নাম শুনতে পেরেছি তখন খুব ভালো লাগছিল। প্রথম 10-এই একদম দুই মেয়ে, কেমন লাগছে মা হিসেবে? ভালো লাগছে। এই যে সাফল্যের চাবিকাঠিটা এলো ওদের মধ্যে, কতটা অধ্যবসায়ী ছিল? ভাষায় ওরা নিজেদের চেষ্টাতেই এটা এগিয়েছে। যখন ভালো লেগেছে পড়াশোনা করেছে, যখন ভালো লাগেনি করেনি, এরকম কোনো বাধা ধরা নিয়ম ছিল না। আপনারা কতটা সাপোর্ট করেছেন মানে বাবা? আমরা সবসময় মানে ওদের পাশেই আছি, ওরা যা চায় সেটাই করি, মানে যেরকম ভাবে চলতে চায় সেরকম। মানে কটা মাস্টারমশাই ছিল রেখেছেন? প্রত্যেক সাবজেক্টের টিউশন ছিল। মানে এই ফল কি আশা করেছিলেন? না দাদা, এই ফল মানে ওরা কোন মেয়ের, বড় মেয়ে আর ছোট মেয়ের মধ্যে ভালো কে? দুজনেই ওরা দাদা দুজনেই সমান। আচ্ছা, ওরা যে এখন যে সাবজেক্ট চুজ করেছে আপনারা কি তাতে খুশি? হ্যাঁ, ওরা যেটা করবে সেটাতেই খুশি দাদা। এই যে সাফল্যতার মাঝখানে মায়ের আনন্দ, ওরাও একটা বললো যে মায়ের সঙ্গে সিনেমাও দেখতাম একটা ফাঁকে, কেমন লাগতো মেয়েদের সঙ্গে এরকম? ভালো লাগে, ওরা আমার মানে একাত্ম ভাবে। হ্যাঁ, আমরা সবসময়। বাবা কি করেন? বাবা প্রাইভেট থাকে। বাবা কি কর্মসূত্রে বাইরে? বাবাকে জানিয়েছিলেন? হ্যাঁ, ওর বাবা চিনেছে। কেমন লাগছে? বাবা তো আনন্দে কেঁদে ফেলেছে। দুই মেয়ের সাফল্য, 4 জনাই একসাথে কেঁদে ফেলেছি। ঠাকুমার জন্য সব থেকে বেশি আজকে কষ্ট হচ্ছে। ওর যে ঠাকুমা 1 বছর হলো উনি আমাদের মধ্যে আর নেই। আগে মাধ্যমিক পরীক্ষার সময় উনি আশা করেছিলেন যে আমার নাতনিরা কিছু করতে পারে, আমরা ভাবিনি, উনি ভেবেছিলেন। আজকে উনি নেই, তা আমার মনে হয় ওনার আশীর্বাদ ছাড়া এটা হতো না। ছোটবেলা থেকে কেমন ছিল দুই মেয়ে পড়াশোনা? ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি ওদের একটা নিষ্ঠা ছিল প্রথম থেকে। মাধ্যমিকে কি এরকম ফল আশা করেছিলেন? মাধ্যমিকে আশা করেছিলাম, যেরকম হয়েছে ভালোই হয়েছিল মাধ্যমিক। না, ওরা তো জমজ, ওরা দুজনেই একদম ভালোই হয়েছিল। মানে ছোটবেলা থেকে কোন স্কুলে? ছোটবেলা থেকে সেন্ট অ্যান্টনিতে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে, তারপর 11-12 কৃষ্ণভাবনীতে। দুজনে একসঙ্গে কৃষ্ণভাবনী? হ্যাঁ, কৃষ্ণভাবনী নারী শিক্ষা মন্দিরে দুজনেই। কি নাম আপনার? আমার নাম অপর্ণা ঘোষ। খুব ভালো লাগছে, কারণ আমাদের এটা গর্বের বিষয়। আমাদের মেয়েরা এত ভালো রেজাল্ট করেছে, গত বছরও করেছিল, এবছরও করেছে। না, চন্দননগরের মতো জায়গায় কৃষ্ণভবানী র্যাঙ্ক তো করেই, বরাবর র্যাঙ্ক করে। আজকে যে মানে অতিরিক্ত পাওনা, যে সারা বাংলার মধ্যে প্রথম এই কৃষ্ণভবানী, এই মানে এটা একটা মাত্রা অতিরিক্ত। খুবই আমাদের এটা তো খুবই আনন্দের বিষয়, গর্বের বিষয়। যেহেতু এখনো বদলি আসেননি, আমি তো সেরকমভাবে কিছু বলতে পারছি না, কিছু মনে করবেন না। আমাদের খুব আনন্দিত। এই যে স্নেহা ঘোষ, তার সম্বন্ধে একটু বলুন। স্নেহা ঘোষের সম্বন্ধে আমরা জানি খুব ভালো স্টুডেন্ট, সে খুবই ভালো, খুব নম্র, খুব পড়াশোনায় মেধাবী। আচ্ছা, এই যে আপনি বললেন যে তারা দুই বোন, তারা একই স্ট্রিমে পড়ে, আর্টসে পড়ে, তারা দুজনে পড়ে, এবং দুজনের মধ্যে স্নেহা ঘোষ তিনি হয়েছেন সম্ভবত। এই যে দুজনেই ভালো, একজন হয়েছে তাই দুজনেই ভালো। মানে টোটালি যে আপনাদের মানে যে আপনার শিক্ষিকারা আছেন, তাদের মধ্যে যে একটা শিক্ষার বাতাবরণ, প্রত্যেকজন আমাদের শিক্ষিকারা প্রত্যেকজন খুব যত্ন করে তাদেরকে ধরে ধরে পড়ায়, খুব ভালোবাসেন, তাদের স্নেহ করে নিজের ছেলে মেয়ের মতন তারা ভালোবেসে স্নেহ করে পড়ার বলে আজকে এই জায়গাটা তারা বাইরে থেকেও এমনিও খুব বাড়ি থেকেও তারা ভালো মতন পড়াশোনা করে, যার জন্য এই জায়গাটা তারা মানে রাজ্যের মধ্যে চতুর্থ কৃষ্ণভবানীতে। মানে আপনাদের যে আজকে আমাদের মানে বলে বোঝাতে পারবো না যে কি আনন্দ। একটু নামটা বলবেন? আমার নাম সঙ্গীতা সেনপাল।